আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বাগানের দেখেন কত বড় ডাটা হয়েছে। তো আজকে আমি এই ডাটা দিয়ে বাটা মাছ রান্না করে আপনাদের সবাইকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা অনেক মজা হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো এবার আমি বড় ডাটাটা সুন্দর মতন কেটে নিচ্ছি। এই যে দেখেন আমার ডাটা কাটা হয়ে গেছে। তো এবার আমি রান্না করে আপনাদের সবাইকে দেখাবো। আপনারা কি কখনো ডাটা দিয়ে বাটা মাছের ঝোল খেয়েছেন? খেলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তার কথা নাই, চলুন রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, এবার আমি ডাটাটা সুন্দর মতন কুটে নেব। এবার আমি ছোট ছোট গুলো কেটে নেব। আমি পাতাগুলো ফালিয়ে দিচ্ছি। তো এবার আমি ছুলে নেব। তো এবার পিস পিস করে কেটে নেব। লাল শাকের ডাটা কোটা হয়ে গেছে। তো এবার আমি সুন্দর মতন ধুয়ে নেব। এবার বাটিতে তুলে নিচ্ছি। ডাটা ধোয়া হয়ে গেছে। তো এবার আমি এক সাইডে রেখে মাছটা সুন্দর মতো ভেজে নেব। তো এবার বাটা মাছটা ভালো মতো মাখিয়ে নেব। বাটা মাছ মাখানোর জন্য মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদের গুঁড়া দিয়ে দেব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার সুন্দর মতো মাখিয়ে নেব। মাখাতে মাখাতে কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হতে হতে মাছটা সুন্দর মতো মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। তো এবার আমি বাটা মাছটা ভেজে নেব। তো এবার আমি বাটা মাছটা উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব। মাছ ভাজা তেলে আমি ডাটার তরকারিটা রান্না করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মিক্স মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এবার মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব।
মশলাটা যাতে না পড়ে যায় তার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। সুন্দর মতন কষিয়ে নেব। মশলাটা বলক ওঠার পর আমি ডাটাটা দিয়ে দেব। বলক ফুটে গিয়েছে, তো এবার আমি লাল শাকের ডাটাগুলো দিয়ে দেব। ভালো মতন কষিয়ে নেব যাতে ডাটাটা কাঁচা না থাকে, সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট ঢাকনাটা ঢেকে দেবো যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায়। ডাটাটা ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। সুন্দর মতন কষিয়ে নেব। তো এবার আমি ঢাকনাতে ঢেকে দেবো যতক্ষণ না ডাটা না সেদ্ধ হয়। দেখেন কত সুন্দর কষছে। তো এবার আমি দেখবো যে ডাটাটা সেদ্ধ হয়েছে নাকি খুন্তি দিয়ে। হ্যাঁ, ডাটাটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা বাটা মাছটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এক এক করে। মাছটা একটু ভালো মতন ডুবে দিচ্ছি যাতে মাছটার ভিতর ময় মশলা যায়। আর কিছুক্ষণ অপেক্ষা করলে আমার তরকারিটা হয়ে যাবে। ডাটা দিয়ে বাটা মাছের তরকারি হয়ে গেছে। তো এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখেন ডাটাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। এই যে দেখুন আমার ডাটা দিয়ে বাটা মাছের রেসিপিটা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখছেন একটা ডাটার মাধ্যমে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা কিন্তু খেতে দারুণ, আর গরম ভাতের সাথে কিন্তু খেতে আরো দারুণ। আর বিশ্বাস না হলে আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার যে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা বন্ধুরা।